ভোলা। নমস্কার বন্ধুরা, জ্যোতিষ এবং তন্ত্রের দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আপনারা সকলেই জেনে গেছেন যে এই অনুষ্ঠানে আপনারা কাকে পান। অবশ্যই শ্রী সমীর শাস্ত্রী মহাশয়, সমীর চক্রবর্তী মহাশয়, তিনি কিন্তু আমাদের সঙ্গে থাকেন এই অনুষ্ঠানে এবং এই অনুষ্ঠানটি অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান এবং ততোধিক জনপ্রিয় হচ্ছে শ্রী সমীর শাস্ত্রী মহাশয়। আর আজকের অনুষ্ঠানে তাকে কিন্তু আমরা লাইভে পেয়ে গেছি, তো সুতরাং এটা একটা খুব আনন্দের বিষয়। আমাদের রিকোয়েস্টেই উনি কিন্তু লাইভ অনুষ্ঠানগুলো করে থাকেন সোনার বাংলার পর্দায়। আপনাদের ভালোবাসাতে সত্যি আমরা আপ্লুত। আপনারা যে কি ভালোবাসা দিয়েছেন এই অনুষ্ঠানকে এবং এই অনুষ্ঠানের যিনি মধ্যমণি অর্থাৎ শ্রী সমীর শাস্ত্রী মহাশয়কে, সত্যি আমরা খুব আপ্লুত এবং আমরা নিজেরাও আনন্দিত বোধ করি এই মানুষটিকে যখন আমাদের মধ্যে আমরা পেয়ে থাকি। কারণ একজন জ্যোতিষ ব্যক্তিত্ব, এখানে উনি একজন জ্যোতিষ ব্যক্তিত্ব, তান্ত্রিক ব্যক্তিত্ব, কিন্তু যারা মানুষের সেবার সঙ্গে যুক্ত থাকেন সেই সমস্ত মানুষকে কিন্তু ভালো মানুষ হতে হয়, সৎ মানুষ হতে হয়। প্রকৃত জ্যোতিষ বা তান্ত্রিক যিনি হন তাকেও কিন্তু ঠিক একই রকমভাবে ভালো মানুষ আগে হতে হয় এবং ভালো এবং সৎ নিষ্ঠাবান মানুষ হতে হয়। আর বলাই বাহুল্য, শ্রী সমীর শাস্ত্রী মহাশয় কিন্তু এমনই একজন মানুষ যিনি সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে প্রত্যেকটি মানুষকে ভালো রেখেছেন এবং তার আন্তরিকতায় যেমন আপনারা মুগ্ধ, তার কাজেও কিন্তু আপনারা মুগ্ধ। যে কোনো একটি কাজের জন্য উনি কিন্তু ছুটে যান তারাপীঠে এবং এই শনিবার দিনও উনি কিন্তু চলে যাচ্ছেন তারাপীঠে। সে সমস্ত বিষয় নিয়ে আমরা পরে আসব। তার আগে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি সেই বিখ্যাত জ্যোতিষ এবং তান্ত্রিক ব্যক্তিত্ব যিনি পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, এর সাথে সাথে সংখ্যাতত্ত্ব বিশেষজ্ঞ এবং বাস্তু বিশেষজ্ঞ। আমাদের সকলের তরফ থেকে শ্রী সমীর শাস্ত্রী মহাশয়কে আমাদের সকলের তরফ থেকে আবারও জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার দিদিকে আমার শুভেচ্ছা, ভালোবাসা, সেই সাথে সোনার বাংলার সকল দর্শক বৃন্দকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা। অনুষ্ঠান শুরু করতে না করতেই ফোন চলে আসে, মানে এতটাই মানুষ আর কি ওনাকে ভালোবাসেন। সত্যি ভালোবাসার মতনই জায়গা উনি তৈরি করেছেন। কারণ আমি আগেই বলেছিলাম যে কোনো পেশার সঙ্গে যুক্ত যারা মানুষের ভালো করেন বা ভালো করার জন্য এসেছেন তাদের কিন্তু আগে ভালো মানুষ, প্রকৃত মানুষ হতে হয়। সেটা মানে ডক্টর হতে পারেন, যারা সেবার সঙ্গে যুক্ত আছেন আর কি। তো অ্যাস্ট্রোলজি বা মানে তন্ত্র এইগুলোও কিন্তু মানুষের সেবার সঙ্গে যুক্ত। অর্থাৎ মানুষকে ভালো রাখার জন্যই অ্যাস্ট্রোলজি, মানুষকে ভালো রাখার জন্যই তন্ত্র। আর এই কাজটি অত্যন্ত সুনিপুণতার সঙ্গে উনি যেমন করছেন, পাশাপাশি মানুষটি কিন্তু সৎ, অত্যন্ত আন্তরিক এবং অত্যন্ত ভালো একটি মানুষ এবং সেটা আপনারা বুঝেই গেছেন যে উনি কতটা ভালো মানুষ। আচ্ছা, ফোন তো নেব, তার আগে আমি একটু বলে দিই যে শনিবার দিনকে আপনারা কিন্তু তারাপীঠে পেয়ে যাচ্ছেন ওনাকে। যারা তারাপীঠে আসতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই ওনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন এবং আপনাদের সেই বা আমাদের সেই মা তারার সঙ্গে আপনাদের কিন্তু দর্শন হবে। সুতরাং এক কাজে দুটো কাজ হয়ে যাবে। তো আপনারা শনিবারের জন্য অবশ্যই বুকিং করে কিন্তু ওনার কাছে আসতে হবে। আর তারাপীঠের ঠিক কোন জায়গায় ওনাকে পাচ্ছেন সেটা জানবার জন্য অবশ্যই বুকিং নাম্বারে ফোন করতে হবে। পাশাপাশি বলে দিই মালদাতে আপনারা রবিবার এবং সোমবার দুদিন কিন্তু মালদাতে ওনাকে পেয়ে যাচ্ছেন। মালদার রথবাড়ি অঞ্চলে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। মালদার বন্ধুদের ক্ষেত্রে এটা একটা দারুণ সুখবর। অবশ্যই আপনারা যোগাযোগ করুন বুকিং এর মাধ্যমে। ঠিক কোন জায়গাটায় পাচ্ছেন এবং রথবাড়ির কোন জায়গাটায় পাচ্ছেন সবটাই কিন্তু আপনারা জানতে পারবেন। বুকিং নাম্বার কিন্তু টিভি স্ক্রিনে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা একটুখানি ফোন নিয়ে নিই, তারপর আমরা একটুখানি আলোচনায় প্রবেশ করব। হ্যালো হ্যালো, হ্যাঁ নিশ্চয়ই, আপনি লাইভেই রয়েছেন, আপনি বলুন। নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার স্যার, আমি দুর্গাপুর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, দুর্গাপুর থেকে বলছেন, হ্যাঁ বলুন। আমার নাম হচ্ছে সঞ্জয় মৃধা। আচ্ছা, হ্যাঁ বলুন। বিশ্বাস, সঞ্জয় বিশ্বাস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 10th ফেব্রুয়ারি, তাই তো? 10ই ফেব্রুয়ারি 1974। হ্যাঁ, সময়টা সকাল 10:35। 37। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উনি বলে দিচ্ছেন। নমস্কার। ঠিক আছে, মেষ লগ্ন আর কন্যা রাশি। আচ্ছা, মেষ লগ্ন কন্যা রাশি, এটা আপনি জানতেন?
না পূর্ণা আছে জানি না, আমি পূর্ণা জানি। আচ্ছা, লগ্নে মঙ্গল মাঙ্গলিক দোষ আছে, তৃতীয় শনি আর কেতু বসে আছে, তৃতীয় ভাবটা কিন্তু ভালো পেলাম না, অর্থনৈতিক জায়গাটায় প্রতিষ্ঠার জায়গায় কিন্তু প্রবলেম দেখতে পাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, হুম। লগ্নে মঙ্গল মাঙ্গলিক দোষ, বিবাহ করেছেন? না স্যার, কেন হয়নি কেন এখনো? কি আশ্চর্য। আমি দেখুন, বুঝতে পারছি না। আমি একটা কথা মাঙ্গলিক বলি, দোষ আছে বলে বিবাহ ক্ষেত্রে বাধা। এবার আমি একটা কথা বলি, 1974 আপনার জন্ম, মানে এই জায়গাটাতে বিবাহ হয়ে যাবার একেবারে মানে 100% চান্স। সেখানে উনি কিন্তু জিজ্ঞেস করছেন যে আপনার বিবাহ হয়েছে, তার মানে এই জায়গাটাতে উনি কিন্তু দেখেছেন যে আপনার কিন্তু বিবাহটা হয়নি। লগ্নপতি মঙ্গল লগ্নেই বসে আছে তো, মাঙ্গলিক ও দোষ, পূর্ণ আচ্ছা আচ্ছা মাঙ্গলিক দোষ। আচ্ছা, ঠিক আছে, জায়গাটা খুব ভালো পেলাম না। ও বিবাহ জায়গাটা থেকে। খুব ভালো না, না, নেই। না, একাদশে আচ্ছা, আপনি তো বিজনেসের সঙ্গে যুক্ত, বিজনেস করছেন তো? আপনি বিজনেস Hello? করেন? হ্যাঁ হ্যাঁ, আমি জমি বাড়ি কেনার কথা বলি। দেখুন কি আশ্চর্য ব্যাপার, আপনার বিয়ে হয়নি সেটাও উনি বলে দিলেন, আপনার মাঙ্গলিক দোষ রয়েছে যে কারণে আপনার বিয়ে হয়নি, এবার আপনি ব্যবসা করেন সেটাও উনি বলে দিলেন। দশমে রবি আর শুক্র বসে আছে, দারিদ্র যোগ হয়ে আছে, দশম ভাবটা কিন্তু খুব ভালো পেলাম না। আর একটু সাবধানে থাকুন, এই 2026 সালে আপনার বিবাহ আছে এবং একটা বড় সড়ো কিন্তু একটা দুর্ঘটনা আসতে চলেছে আপনার পারিবারিক। ও আচ্ছা আচ্ছা, পারিবারিক ব্যাপারে কিন্তু একটু সচেতন থাকুন, যে কোনো মুহূর্তে কিন্তু একটা বড় সড়ো দুর্ঘটনা আপনার মধ্যে আসতে পারে। মানে যে কোনো overall মুহূর্তে চারটা খুব একটা ভালো নয়। খুব একটা ভালো আমি দেখতে পেলাম না এই চারটা। স্যার, 2026 আমার বাড়ি ফাড়ি হওয়ার সম্ভাবনা আছে, বাড়ি ফাড়ি। এর আগেও আপনি ফোন করেছিলেন মনে হয় এই বিষয় নিয়ে জানার। 21/10/2026 মধ্যে যোগ ভালো আছে, শনির দশা শনির অন্তর্দশা। এর আগেও উনি ফোন একবার করেছিলেন। আচ্ছা ফোন করেছিলেন, ছকটা আচ্ছা, আমার দিকে আচ্ছা, মনে পড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হতে পারে, হ্যাঁ হ্যাঁ, হতে TV তে পারে একবার হয়তো। ফোন আপনি কি করেছিলেন। আগেও ফোন করেছিলেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি নিশ্চয়ই শুনে নিয়েছেন। হ্যাঁ, এর থেকেও যদি এই চারটা দেখে আমার মনে পড়ে মনে গেল। পড়ে এর গেল। আগে একবার উনি আমাকে বিচার করে, মানে টিভিতেই ফোন করেছিল। আচ্ছা, আচ্ছা, সম্ভাবনা আচ্ছা, বেশি। আচ্ছা, হয়ে যাবে 26 অক্টোবর 2026 এর মধ্যে। কিন্তু চিন্তা যে করতে হবে না। জায়গাগুলো উনি সতর্ক করলেন সেই জায়গাগুলো সতর্কতা অবলম্বন একদম, করতে বাড়ি হবে। গাড়ি আপনার সবই হবে। আপনি ব্রোকারির কাজ করছেন, ব্রোকারি থেকে আপনি অনেক ডেভেলপ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, আর যদি সূক্ষ্ম বিচার করাতে ইচ্ছুক হন বা গার্ড নিতে ইচ্ছুক হন, সেক্ষেত্রে ওনার সঙ্গে যোগাযোগ করবেন, অবশ্যই উনি কিন্তু আপনাদের সাহায্য করবেন। একদম। আচ্ছা, আমি একটু বলে দিই, 9674625575 এবং 9163269092 এই দুটো নাম্বারে বুকিং কিন্তু চলছে। এই দুটো নাম্বার সবার আগে আপনারা নোট ডাউন করুন। আমি গতকালই বলছিলাম যে অসময়ে যেমন এই দুটো নাম্বার আপনাদের হেল্প করবে, সুসময়েও কিন্তু হেল্প করবে। অসময় মানে যখন দুঃখ কষ্ট যন্ত্রণায় আপনি জড়িয়ে পড়েছেন তখন তো হেল্প করছেই, কিন্তু যখন সুসময়, অর্থাৎ আপনি এই যে একজন ফোন করলেন যে উনি বাড়ি কেনা বেচা করেন, অর্থাৎ ব্রোকারি করেন বা যাই করেন, তো এই জাতীয় বিজনেস বা যারা হয়তো অনেকটা মানে টাকা জমিয়েছেন যে একটা বিজনেসে নামবেন, এগুলো তো সুসময়। তো সেক্ষেত্রেও কিন্তু কাজে লাগে একজন জ্যোতিষ তান্ত্রিককে, যে কোন ব্যবসাটা আপনার পক্ষে উপযুক্ত হবে বা কোন দিনটা আপনার পক্ষে উপযুক্ত হবে, কোন সময়টা আপনার পক্ষে উপযুক্ত হবে, এগুলোও কিন্তু ওনারা বলে দিতে পারেন। তো এটা সুসময়। আবার ধরুন যখন বিয়ে হবে একটা পাত্র বা পাত্রী, সেটা তো একটা সুসময়, তখন কিন্তু জটক বিচার ভীষণভাবে ইম্পর্টেন্ট, এবং তার যে চার্ট বিচার সেটাও কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো অসময় সুসময় দুটোই কিন্তু লাগবে, সুতরাং তার জন্য বুকিং নাম্বার দুটো অবশ্যই আপনাদের কিন্তু নোট ডাউন করতে হবে। আচ্ছা, আমি আরেকজন বন্ধুকে নিয়ে নিই। হ্যালো, এটা কি লাগছেন? একদম একদম। নমস্কার, বলুন, কথা বলছি। লাগছেন না না না, হ্যাঁ, আপনি শুনতে লাইভে পাচ্ছি, রয়েছেন, বলুন। আপনি বলুন, কে বলছেন? হ্যালো স্যার, নমস্কার। নমস্কার, বলুন। আমি আমার ছেলের বিষয়ে জানতে চাই। কোথা থেকে ফোন করছেন আপনি? বাঁকুড়া জয়পুর। ও, বাঁকুড়া জয়পুর থেকে। আচ্ছা আচ্ছা, বলুন, ছেলের নামটা বলুন। শুভদীপ পাঁজা। শুভদীপ পাজা। আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 17/8/1992। ঠিক আছে, আপনি সময়টা বলুন। সময়টা সকাল 4:30। সকাল 4:30? না, ভোর 4:30। ভোর 4:30, তাই? রাত পেরিয়ে হ্যাঁ, ভোর আচ্ছা, 4:30। আচ্ছা আচ্ছা, আপনি অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন দিদি? আমি অনেকদিন ধরেই দেখছি, পাচ্ছি না, আজকে পেয়ে গেলাম। কেমন লাগে ওনার অনুষ্ঠান? খুবই সুন্দর। খুবই সুন্দর। আজকে একদম সরাসরি কথা বলে নিন। আচ্ছা, ঠিক আছে, নমস্কার। নমস্কার স্যার। তুলা রাশি, কর্কট লগ্ন, ছেলের একটু ঠান্ডা লাগার সমস্যা আছে। হ্যাঁ আছে। ঠান্ডা, ওর রাশিটা কি স্যার? কি আশ্চর্য ব্যাপার, তুলা রাশি। প্রথমেই কিন্তু ঠান্ডা লাগার সমস্যা, মানে উনি যেটা বলবেন না একদম মানে কি বলবো বেদ বাক্যের মতন প্রেডিকশন ওনার কথা বলে।
তুলা রাশি শুনতে পাচ্ছেন? একটু আওয়াজটা খুব আস্তে আস্তে আচ্ছা আচ্ছা, কারণ এখান থেকে আওয়াজ বন্ধ করা আছে। টিভি বন্ধ করা আছে, তো আপনি ফোনে একটু মানে নেটওয়ার্ক যেখানে আছে সেখানে চলে আসুন, একটু বাইরে থেকে চলে আসুন। আর যদি এই অনুষ্ঠান ম্যাম। হ্যাঁ পরেও তো ইউটিউবে থেকে যাবে তখন শুনে নেবেন, এখন আপাতত শুনে নিন। হুম, তুলা রাশি কর্কট লগ্ন। তুলা রাশি কর্কট লগ্ন। ওনার তো মিন রাশি হয়েছিল স্যার, গত 16 আগস্টে ভোর পেরোনো। আপনি তো 17ই আগস্ট বললেন, আপনি তো 17ই আপনি বললেন 16 তারিখ মানে ও 17 তারিখ পেরিয়ে তারপরে 17 আগস্ট। হ্যাঁ। আপনি বলেছেন 17 তারিখ পেরিয়ে 4:30, কিন্তু এখন বলছেন 16 তারিখ পেরিয়ে 4:30। আমি বলেছি 17 আগস্ট, তার মানে 16 আগস্ট পার করে দিল না, রাত ভোর 12টার পরে। সেটা তো আপনি বলেননি, আপনি 17 পরে আচ্ছা, যাই হোক, ঠিক হয়ে আছে, যাবে, ঠিক হয়ে আছে, যাবে। চিন্তা করতে হবে না ঠিক আছে, কোনো চিন্তা নেই, হয়ে যাবে। আচ্ছা, হুম। তো তবু আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি রাশি জানতেন? আমি জানতাম মিন রাশি। সম্পূর্ণ ভুল জানতেন। ও আমি 16ই আগস্ট ভোর 4:30 মেরে দেখছি কন্যা রাশি আসছে আর আচ্ছা। কর্কট লগ্ন আসছে। আচ্ছা। আর 17 তারিখে ডেট মারতে দেখলাম তুলা রাশি কর্কট লগ্ন। আপনি যে রাশিটা জানতেন এটা ভুল রাশি জানতেন। জানি না কিভাবে আপনাকে বার করে বলেছে বা পঞ্জিকা থেকে করেছেন কি জানি না। আমি ওটা পুষ্টি করেছিলাম না ছোটবেলায়। তাহলে আপনার পড়ানোর পরে মানে ওটা 31 শ্রাবণ, বাংলা হিসাবে 31 শ্রাবণ ছিল, মানে রবিবার বাদ করে সোমবার ছিল জন্মদিনটা। আচ্ছা, আচ্ছা আচ্ছা, আমার মনে হয় যে কিছু একটা আপনার- problem বা ভুল আপনার হচ্ছে। মানে এই যে ডেটাটা আপনি দিচ্ছেন না, কোনো একটা জায়গায় গন্ডগোল হচ্ছে, নাহলে বারবার একই মানে জায়গায় নানান ধরনের প্রশ্ন আসছে জেগে কেন? যাচ্ছে, একদম। হ্যাঁ, তো সুতরাং ঠিক আছে, আপনি না- ফোন করে নেবেন আমাকে পরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলার তারিখও বলবেন, আমি বার করে একটু আপনি জানাবো। রাত্রির দিকে ওনাকে ফোন করুন। ওর বাংলা হিসাবে রবিবার হচ্ছিল, রাত 12টার পরে হয়েছে বলে সোমবার ধরা হয়েছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বোঝা গেছে। আপনি রাত্রিবেলা হ্যাঁ, ফোন হ্যাঁ। করুন, এখন না সময় নষ্ট করা যাবে না, কারণ বহু বন্ধু রয়েছেন, কারণ আপনি বাংলাটাকেই মানে ধরেছেন আর কি, এবং ইংলিশটাতে কিন্তু এই যন্ত্র কখনো ভুল করবে না, সুতরাং মানে আর উনিও কখনো ভুল করবেন না, সুতরাং আপনি রাত্রের দিকে ফোন করুন। আচ্ছা, পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার, বলুন, বলুন। কি বলছেন? হুম, আমি বলি এটা সমস্যাস্তি রাইট না? হ্যাঁ একদম, হ্যাঁ, বলুন কে বলছেন? নমস্কার, বলুন, শুনতে আমি পাচ্ছেন? বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের জন্য জানতে চাই। মেয়ের নামটা বলুন। 1993 29 জুন। আচ্ছা, কতই জুন? 29 জুন 29 আচ্ছা, 29 জুন 1993, তাই তো? সময়। আচ্ছা, সময়টা 2:20 দুপুর। দুপুর 2:20। মেয়ের নামটা বললেন না? হ্যাঁ, নামটা কি? রিঙ্কু ঘোষ। রিঙ্কু। আচ্ছা আচ্ছা, নমস্কার, আগে নমস্কার জানাই আপনাকে। হ্যাঁ নমস্কার। তুলা রাশি, তুলা লগ্ন, লগ্নের দ্বিতীয় রাহু আছে, পঞ্চমে শনি, আপনার বাস্তবে একটু প্রবলেম দেখতে পাচ্ছি। সপ্তমে শুক্র বসে। মেয়ের বিয়ে দিয়েছেন? না, বিয়ে হয় না। বিয়ের জায়গায় কিন্তু প্রবলেম দেখতে পাচ্ছি, বিবাহ ক্ষেত্রে বাধা। দেখুন, ওই জন্য উনি কিন্তু বিয়ের কথাটাই আগে বললেন। সব- হ্যাঁ, বিয়ের জন্যই বলছি। বিবাহের জায়গায় একটু প্রবলেম পাচ্ছি। অষ্টমে কেতু বসে আছে, সপ্তমপতি মঙ্গল দশমে একাদশে বসে আছে। মঙ্গলের জায়গাটা খুব ভালো পাচ্ছি না, তো কেতুর নক্ষত্রে বসে আছে, বিবাহ ক্ষেত্রে তো উদ্বেগ আসবেই। আচ্ছা আচ্ছা, সমস্যা আছে অন মিডিয়ায়, আমি বলতে পারছি না, একটু অন্য কিছু প্রবলেম দেখতে পাচ্ছি। পরে আপনি আচ্ছা, ফোন আচ্ছা। করবেন, আমি আপনাকে জানিয়ে দেবো। আর কেরিয়ার? কেরিয়ারের জায়গা ঠিক আছে, দশমে বুধ আছে, একাদশে বৃহস্পতি আছে, তৃতীয়পতি বৃহস্পতি আর ষষ্ঠপতি বৃহস্পতি দ্বাদশে। বৃহস্পতিটা একটু ট্রাভেল, বৃহস্পতির জায়গাটা খুব ভালো পাচ্ছি না। মেয়ের গ্যাসের প্রবলেম, অ্যাসিডিটি হচ্ছে, অম্বল হচ্ছে। অ্যাসিডিটি, অম্বল, গ্যাস এগুলো কি আছে মেয়ের? না না এগুলো কিন্তু ইন্ডিকেট করছে, ঠিক আছে? কোষ্ঠকাঠিন্য আছে, কোষ্ঠকাঠিন্য। না না অষ্টমে কেতু আছে, 100% কোষ্ঠকাঠিন্য থাকার কথা। আচ্ছা, না 100 না, এরকম কোনো প্রবলেম নেই। অর্শোপাইলস ফিক্সচুলার রোগ হয়েছে আপনার মেয়ের। কি? অর্শ বা পাইলস ফিক্সচুলার যে রোগ হয়, এই রোগটা কি হয়েছে আপনার মেয়ের? না 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 না, এরকম কিছু নেই। তাহলে নেই। সতর্ক থাকতে আমি হবে। বলে রাখলাম, হুম। 100% মিলে যাবে। অষ্টমে কেতু আছে মানে হবেই হবে। অষ্টম না, এখনো পর্যন্ত তো শারীরিক এরকম কোনো প্রবলেম নেই। আচ্ছা। অষ্টম স্থানটা ভালো নয়। কেতু, অষ্টমে কেতু থাকলে যে কোনো অ্যাস্ট্রোলজারকে আপনি দেখাবেন বলে দেবে হুম, যে অষ্টম ভাবে যদি কেতু থাকে বা শনি থাকে বা রাহু থাকে, এই ভাবটা তো খারাপ। মানে এটা উনি বলছেন না, অ্যাস্ট্রোলজি এটা বলছে। অ্যাস্ট্রোলজি বলছে, এটা আমাদের শিক্ষাগত যোগ্যতাই বলছে। হুম,
যাই হোক, ঠিক আছে, অসুবিধা নেই, আপনি ফোন করবেন। এর একটা গুপ্ত জায়গায় কিন্তু মানে একটু ডেঞ্জারাস পয়েন্ট, রেড জোন পেলাম, আচ্ছা। পরে আপনাকে জানিয়ে দেবো। অন মিডিয়ায় আমি বলতে চাইছি না, আপনি রাতের দিকে ওনাকে ফোন করুন, ফোন করে আর আমি বলে দেবো। আর যদি সম্ভব হয় আপনি বাঁকুড়ায় থাকেন, তারাপীঠে যদি শনিবার দিনকে চলে আসেন, ওনার আসতে সঙ্গে পারেন, কিন্তু দেখা হ্যাঁ। হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। মেয়ের একটা সমস্যা কিন্তু রয়েছে, সেটা আচ্ছা, আচ্ছা, গুপ্ত আচ্ছা। সমস্যা। রাতের দিকে আপনি ফোন করে একটু জেনে নেবেন। ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। পর পর ফোন চলে আসছে, আমি বুঝতে পারছি না যে ফোন নেব নাকি একটু কথা বলবো। না, কথা তো বলতে হবে। হ্যাঁ, কথা তো একটু বলতেই হবে। তো কিন্তু সবাই মানে চান যে ওনার সঙ্গে একটু কথা বলতে। আচ্ছা, তাহলে কি করব, ফোনটাই নিয়ে নেবো? নাও কথা হ্যালো হ্যালো, হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, নমস্কার, বলুন। হ্যাঁ, আমি টিভিতে নাম্বার দেখে আপনাদের কল করলাম। হ্যাঁ নিশ্চয়ই, আপনি বলুন, কোথা থেকে শুনতে ফোন পাচ্ছি, বলুন। করছেন? আমি গড়িয়া থেকে ফোন করছি। গড়িয়া থেকে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, বলুন। আপনি আপনি নিজের সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার হাতে ডিসিশন জানতে চাইছি। কার বিষয়? বুঝতে পারলাম না। কার বিষয়? আমার নিজের বিষয়। নিজের বিষয়। আপনার ডেট অফ বার্থ বলুন। 14/1982। ঠিক আছে, 14ই আগস্ট 1982। সময়টা বলুন। সময়টা 4টে মানে 3টে, 3:30 থেকে 4টের মধ্যে। কখন? ভোর নাকি বিকেল? ভোর 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 সকালে। 3:30 থেকে 4টের মধ্যে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, আপনার নাম কি? শঙ্কর দাস। শঙ্কর দাস। আর আপনি গড়িয়া থেকে ফোন করছেন, তাই তো? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনে নিন। আচ্ছা, হ্যাঁ। আপনার বৃষ রাশি, কর্কট লগ্ন, আচ্ছা। বিয়ে করেছেন? হ্যাঁ, বিয়ে করেছি। সংসার কেমন হচ্ছে? সংসার ভালোই যাচ্ছি। বাহ। চতুর্থে মঙ্গল, বাড়িতে দুটো বিয়ে কার আছে? বাড়িতে দুটো বিয়ে। বংশে দুটো বিয়ে কার আছে? বংশে আপনার মানে বংশে দুটো আপনার বিয়ে কার আছে? এখনকার কথা নয়, মানে পূর্ববর্তী। আপনি একটু চিন্তা করুন যে কার ও আচ্ছা। হ্যাঁ, আগে আমি করেছিলাম, সেটা ইয়ে হয়ে গেছে, এমনি করেছিলাম। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেছিলাম আমি। উনিই তো করেছে ও, বিয়ে। আপনি করেছিলেন? হ্যাঁ। আপনি দুটো বিয়ে, তা আমি কেন বললাম বাড়িতে বিয়ে কার আছে? মানে আপনি আগে একটা বিয়ে করেছিলেন? ও, বাড়িতে বিয়ে। বংশে টিভিতে শুনছে নাকি? টিভিতে শুনছেন তো, এবার ওনার মাঙ্গলিক স্ত্রীও তো। পাশে রয়েছেন, সব মিলিয়ে ঝুলিয়ে উনি কিছু বুঝতেই আচ্ছা, পারছেন। ঠিক আছে, বাদ দিন। আপনার আমার ছেলের বিয়ে। আপনার শুনুন, আমি কি বলছি, বাদ দিন ওসব সাবজেক্টটা, বাদ দিন। কাল সর্প দোষ আছে, কর্মের জায়গায় কিন্তু অবনতি দেখতে পাচ্ছি। আচ্ছা হুম। ঠিক আছে, ষষ্ঠে কেতু বসে, জীবনযাত্রার মানে জায়গা কিন্তু খুব ভালো পাচ্ছি না, কাল সর্প দোষ। আচ্ছা। অর্থনৈতিক জায়গায় কিন্তু অবনতি দেখতে পাচ্ছি। আচ্ছা বিজনেস সংক্রান্ত বিষয়ে যদি আপনি জড়িত থাকেন, সেই জায়গায় কিন্তু একটা শত্রুতা তৈরি হয়ে গেছে। বা কর্ম জায়গায় যদি আপনি কর্মজীবনে যুক্ত থাকেন, সেই জায়গায় কিন্তু শত্রুতা খুব একটা ভালো আচ্ছা। দেখতে পাচ্ছি না। দ্বাদশে রাহু বসে আছে আপনার। বাড়িতে অসুস্থ ব্যক্তি কি আছে? বাবা মার মধ্যে না স্ত্রীর মধ্যে? কোনো মানুষ কি বাড়ির মধ্যে ভুগছে অসুস্থতা? না, বাড়িতে কি অসুস্থ কেউ নেই কিন্তু আমার। নেই। আচ্ছা। মে মাসের না, আমার ছেলে আর আমি, আমার বউ, ব্যাস। মে, আচ্ছা, কেউ নেই তো? আচ্ছা। না, মেয়ের ছিল, মেয়ে এক্সপায়ার হয়ে গেছে। ও মা, কি দুঃখের ব্যাপার। মে এক্সপায়ার হয়ে মেয়ে গেছে। এক্সপায়ার হয়ে কেন গেছে। বললাম? কি আশ্চর্য, উনি কিন্তু এই জায়গাটা খারাপ দেখেছেন যে দ্বাদশে রাহু বাড়িতে। পেয়েছি, ওই জন্য বললাম অসুস্থতার মধ্যে কে ভুগছে, মেয়ের জায়গাটা ডিস্টার্ব পেয়েছি আমি। না, এখন বাড়িতে কেউ অসুস্থ নেই। যাই, ঠিক আছে, কিন্তু বুঝে যাই গেছি, হোক, আর বলতে হ্যাঁ, লাগবে না। আমি যে হ্যাঁ। জায়গাটা পেয়েছিলাম সেটা আপনি ক্লিয়ার করে সেটা দিয়েছেন। ক্লিয়ার করে দিলেন এবং সেটা কেটেও গেছে। একাদশে আর চন্দ্র কিন্তু বসে আছে, দুঃখের দ্বিতীয় ব্যাপার। বুধ। একটু সমস্যা আছে আপনার। কাল সর্প দোষের কারণে কিন্তু অনেক কিছু আপনার সমস্যা আসবে। আচ্ছা সন্তানের, আপনার ছেলের জায়গাও কিন্তু খুব ভালো দেখতে পাচ্ছি না। পঞ্চমপতি মঙ্গল, চতুর্থে মঙ্গল, বৃহস্পতি, শত্রু ঘরে বসে আছে। ছেলের একটা কিন্তু দুর্ঘটনার যোগ আছে 2026। হ্যাঁ, একটু সাবধানে রাখবেন সেপ্টেম্বরের ছেলেকে। 27 তারিখ টাইম দিলাম, 2026-এর মধ্যে একটু লক্ষ্য করুন ছেলের জায়গাটা। 2026-এ? সেপ্টেম্বরের 27 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। সেপ্টেম্বর 2026। বাবা, সেপ্টেম্বর 2026 পর্যন্ত, এখন থেকে 27 সেপ্টেম্বর 2026 পর্যন্ত আচ্ছা আচ্ছা। ছেলেকে একটু সাবধানে রাখবেন। ঠিক আছে। আর আপনি যদি তার জন্য গার্ড নিতে ইচ্ছুক হন বা আরো সেটা কিছু ওনার জানতে ব্যক্তিগত ইচ্ছুক হন, ব্যাপার। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ, আমি ওনার অ্যাড্রেস বলে দিচ্ছি।
হ্যাঁ বলুন কি আচ্ছা। বলছেন। হ্যাঁ বলছি আমার রাশিটা কি আছে? আচ্ছা আচ্ছা, বৃষ রাশি কর্কট লগ্ন, প্রথমেই বলেছি। বৃষ রাশি কর্কট লগ্ন। আর এই অনুষ্ঠান যদি আপনার মনে হয় যে আপনি আরেকবারও দেখবেন, এবং দর্শক ইউটিউব থেকে বন্ধুদের পেয়ে বলে যাবেন। রাখি যে এই অনুষ্ঠান কিন্তু ইউটিউবে যাচ্ছে, সুতরাং ইউটিউবে থেকেই যাচ্ছে। সমীর শাস্ত্রী সোনার বাংলা বলে আপনারা সার্চ করবেন, পরপর সব অনুষ্ঠান কিন্তু আপনার চোখের সামনে চলে আসবে। পরবর্তী ফোন আবারও চলে এসেছে, কিন্তু তার আগে আমি একটুখানি অ্যাড্রেস গুলো বলে দিই। প্রথমত হচ্ছে শনিবার দিনকে, এই আগামী শনিবার দিনকে উনি কিন্তু তারাপীঠে থাকছেন। সুতরাং তারাপীঠের আশেপাশে যারা রয়েছেন বীরভূমের অধিবাসীরা, তারা কিন্তু অবশ্যই তারাপীঠে চলে আসতে পারেন, এবং বহু দূর দূরান্ত থেকে মানুষ তো তারাপীঠে চলে আসেন মায়ের দর্শন করতে, তারাও অবশ্যই চলে আসতে পারেন। এবং তখন কিন্তু সমীর শাস্ত্রী মহাশয়ের সঙ্গে আপনারা সাক্ষাৎও করতে পারবেন, কিন্তু বুকিং করে আপনাদের আসতে হবে। উনি তারাপীঠে চেম্বার করছেন শনিবার দিনকে। এবার আসছি মালদার বন্ধুদের ক্ষেত্রে, রবিবার এবং সোমবার আপনারা মালদার রথবাড়ি অঞ্চলে ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। সুতরাং আপনাদের বুকিং করে কিন্তু অবশ্যই আসতে হবে। আর বুঝতেই পারছেন সময়টা বেশি নেই, খুব তাড়াতাড়ি মালদার বন্ধুরা আপনারা কিন্তু বুকিং করে নেবেন। এবার আসছে কলকাতার বন্ধুদের ক্ষেত্রে, কলকাতায় আপনারা ওনাকে পাচ্ছেন বুধবার এবং বৃহস্পতিবার। বুধবার এবং বৃহস্পতিবার কোথায় পাচ্ছেন? বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে। বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে জেমস লং সরণির একদম রাস্তার উপরে হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে। এছাড়াও ওনাকে পাচ্ছেন আপনারা ডায়মন্ড হারবার রোড ফতেপুর। ডায়মন্ড হারবার রোড ফতেপুরে ওনাকে পাচ্ছেন, এবং ফলতা দিঘির পাড়, ফলতা দিঘির পাড়, এই দুটো জায়গায় ওনার চেম্বার রয়েছে, ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, তার জন্য বুকিং যে দুটো নাম্বার যাচ্ছে, এই নাম্বার দুটো সকলে নোট ডাউন করুন। আমি তো সবসময় বলেছি, অসময় এবং সুসময়ের বন্ধু উনি রয়েছেন আপনাদের পাশে, এবং আগেও ছিলেন এবং আগামী দিনেও থাকবেন। সুতরাং নাম্বার দুটো অবশ্যই কিন্তু আপনারা নোট ডাউন করে নিন। আচ্ছা, ফোন আমরা নিচ্ছি না, ওনার কাছ থেকে আজকে কিছুই শোনা হলো না, কারণ এত ফোন। আমি বুঝতে পারছি যে আমার উপর হয়তো রাগও হচ্ছে আপনাদের, যে কেন ফোন নিচ্ছে না, কারণ ফোন রয়েছে প্রচুর। তো তারাপীঠে তো যাচ্ছেন, তো আপনি তো একটা মানুষের কাজ নিয়েও তারাপীঠে আপনি চলে যান, এটা আপনার কাছে একটা মানে কি বলবো, মানে বৈশিষ্ট্য, হ্যাঁ, যে আপনি চলে যাচ্ছেন। তো এই বিষয়ে একটুখানি কথা বলুন। না, প্রশ্নটা খুব ভালো, এটা সবাই জানা দরকার আছে। একদম। মানে যে জাতক বা জাতিকার আমি কাজ করি না কেন, সে যদি আমার পাশে বসে থাকে, আমি কিছু করব না, তার কাজ সে নিজে করবে। আমি শুধু কটা মন্ত্র বলবো, তার ভক্তি, তার ভাব, তার ভালোবাসা আধ্যাত্মিক জায়গায় কিন্তু গিয়ে পৌঁছাবে, যজ্ঞ কুণ্ডের মধ্যে। সেই ভাবটাকে আনাতে হবে তার মধ্যে। একদম। সেই কারণে একটা কাজের জন্য আমাকে তারাপীঠে দৌড়তে হয়, একজনের জন্য, 5 জনের জন্য নয়। কিন্তু 5 জন যখন একই জায়গায় থাকবে, কিন্তু সেখানে কিন্তু স্বর্গল তৈরি হয়ে যাবে। তা সেখানে তার মধ্যে ভাবও আসবে না, ভক্তিও আসবে না, ভালোবাসাও জন্মাবে না। তখন সেখানে সমালোচনার পাত্র হয়ে যাবে। হয়তো জ্যোতিষীরা হয়তো কি তান্ত্রিকটা খারাপ হয়ে পৌঁছাবে, দৌড়িনি কাজ জানে না। তাহলে একজনকে নিয়ে কাজ করলে তার প্রতি আমার টোটাল মন এবং ধ্যানটাও থাকবে, মানে একাগ্রতাটা কিন্তু চলে আসবে। অবশ্যই অবশ্যই। এই একাগ্রতার মধ্যেই তো তার পাওয়ার। নিশ্চয়ই ঈশ্বর তাকে কৃপা করবে। আমি যতক্ষণ তাকে নিয়ে কাজ করব, সেই ততক্ষণ পর্যন্ত সেই যে ওর মধ্যেই যুক্ত থাকবে। বাড়ি যাবার পরেও তার মনের মধ্যে একটাই চিন্তা থাকবে যে না, তারাপীঠে গিয়েছিলাম, কাজ আমার হোক বা নাই হোক, মনটা কিন্তু আমার শান্তি হচ্ছে, যে আমার জন্যই কাজটা করা হয়েছে, আমার জন্যই যজ্ঞ কুণ্ডলী প্রজ্বলিত হয়েছে, আমার জন্যই মাকে জাগানো হয়েছে। ওই জন্যই একজনকে নিয়ে আমি কাজ করি, যাতে সে তার নিজের দোষ বা নিজের যা কিছু প্রবলেম বা সমস্যা, সে যেন নিজে খণ্ডন করতে পারে। আমি কটা মন্ত্র খালি বলবো, তার সংকল্প করিয়ে, তাকে দিয়ে আহুতি দিয়ে, তার সংস্কার, তার জব, তার সবকিছু, প্রত্যেকটা সাবজেক্ট আমাকে পুনরায় কাজ কমপ্লিট করতে হবে। এবং সে তার নিজের চোখের সামনে বসে তাকে দিয়েও কিছু কাজ করাবো, যাতে সে বাড়িতে গিয়ে যেন পুনরায় ওই অভ্যাসটা রাখতে পারে। এটাই হচ্ছে কাজ, এটাই হচ্ছে কাজ। কিন্তু এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলবো, ধরুন আপনি বসে রয়েছেন হায়দ্রাবাদে, বা ধরুন আপনি দেশের বাইরেই রয়েছেন, তো সেক্ষেত্রে আপনি চাইছেন যে ওনার মাধ্যমে কাজ করাতে, তাহলেও কিন্তু হবে, তাহলেও কাজ হবে, অনলাইনের মাধ্যমে কাজ হবে, উনি কিন্তু দেখে দেবেন। এরকম কাজ উনি কিন্তু করেছেন। ভিডিও কল, ফোনটাকে আমার স্টাফেরা যারা, আপনার জন্যই কাজটা হচ্ছে। একদম একদম। চেয়ার থাকে, তো চেয়ারের মধ্যে একটু টাওয়াল একটু উঁচু করে ফোনটাকে স্ট্যান্ড করে বসিয়ে রাখলাম। ওনার যে আমি কাজ করছি, ওনার নামগোত্র ধরে এবং ওনার ঠিকানা, ওনার বাসস্থান, ওনার থানা, জেলা সবকিছু উল্লেখ করে যখন সংকল্প করবো, তখন ওখান থেকেই উনি বলে যে আমার মনটা শান্তি পেল। নিশ্চয়ই, কারণ আপনি দেখতে পাচ্ছেন, আপনি স্বচক্ষে দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি
পর্দার মাধ্যমে বা একদম। মিডিয়াতে দেখতে 100 পাচ্ছেন। 100 হ্যাঁ 100 একদম। সুতরাং কোনো রকম কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে নির্ভাবনায় এবং একেবারে নির্দ্বিধায় আপনি আসতে চলে পারেন। আসুন বা আপনারা চলে আসুন। অনলাইন অফলাইন দুদিকেই কিন্তু উনি একেবারে সমান পারদর্শী এবং সূক্ষ্ম বিচার, যে সূক্ষ্ম বিচারটা উনি করবেন সেটা কিন্তু একেবারে দারুণ সূক্ষ্ম বিচার হবে এবং পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে উনি আপনাদের বুঝিয়েও দেবেন যে আপনাদের জীবনে কোনো রকম সমস্যা আছে কিনা, যদি থেকে থাকে তার জন্য প্রতিকার প্রতিবিধান, এবং সেই প্রতিকার প্রতিবিধানের জন্য যদি মনে হয় তারাপীঠে যাওয়া দরকার তাহলে উনি তারাপীঠে যাবেন, না হলে এমনি এমনিই হয়ে যাবে। আর টাকা পয়সা নিয়ে কখনো ভাববেন না যে ওনার কাছে এলে মনে হয় হিউজ পরিমাণ একটা টাকা, যেগুলো আপনারা হয়তো আগে কোনো জায়গায় খরচ করেছেন এখন ভয় পাচ্ছেন। সুতরাং এই ভয়টা কাটিয়ে একেবারে ওনার কাছে চলে আসুন, আপনার টাকাতেই আপনার কাজ হবে, একদম, একদম। সব থেকে যেটা বড় কথা। সুতরাং আজকে আমাদের বিদায় নিতেই হচ্ছে। আপনারা বুকিং নাম্বার অবশ্যই নোট ডাউন করুন, বুকিং চলছে এবং অবশ্যই এই বুকিং নাম্বার আপনাদের জন্য খোলা থাকবে রাত পর্যন্ত। যাদের গোপন সমস্যা রয়েছে, গুপ্ত সমস্যা রয়েছে, রাতের দিকে ওনার সঙ্গে আলোচনা করে নিন। আজকের মতন আমাদের বিদায় নমস্কার, নিতেই হচ্ছে। নমস্কার। অনেক ধন্যবাদ এবং আপনাদের সবাইকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। নমস্কার। সোনার বাংলা, আমার সোনার বাংলা, সোনার বাংলা, আমার সোনার বাংলা।